তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আমি এখন আছি নাইট ডিউটিতে, আর বিছানাপত্র সব গোছগাছ করে রেখে দিয়েছি দেখুন। তো বন্ধুরা, এখন বাজে সকাল ঠিক 7টা। তো 7টার দিকে ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম। আর আজকে আছে বিশ্বকর্মা পুজো, আর আমি এখন কাঁটাতে আছি। তো আমরা কাঁটাতে আজকে মানে এবার সেভাবে আমরা পুজো হবে না আমাদের কাঁটাতে। তো যতখানি হবে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো বাইরে থেকে কোনো পুরোহিত আসবে না, আমরা নিজেরাই ফুল ফুল এবং সিঁদুর দিয়ে আমরা পুজো করব। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখানে আমার বাইক আছে, তো বাইকটা এখন ধুতে হবে। দেখুন, বৃষ্টি হয়েছিল রাতে, যার জন্য ভিজে আছে, কিন্তু তবুও একটু করে নোংরা আছে দেখতে পাচ্ছ এই যে। তো এই কাঁটাটা এখন ধুয়ে দিব, ধুয়ে এই তুলসী বেদিটা এই সাইডটা ভালো করে পরিষ্কার করে দিব। আর ওখানে পাইপ আছে, তো মোটর এখন এখানে কলের পাড়েতে লাগাবো। আর এই পাশটাতে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা। তো পুজোর জন্য হয়তো ফুল ফুটেছে এত, কিন্তু এত ফুল ফোটে না আগে অন্যদিন। তো এই পাশে এই গাছটাতেও ফুটেছে, এই গাছটাতেও ফুটেছে, এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর। আকাশের অবস্থা খুব একটা ভালো না, মানে ঢেকে আছে আকাশটা। আর এই পাশটাতে এই গাছেতে দুই একটা ফুল ফুটেছে। আর এদিকে মাঠ দেখুন একদম সেই পরিষ্কার, এবং হালকা কুয়াশা কুয়াশা হালকা আছে। তো একজন গাড়ি এখানে ধুয়ে রেখেছে রাস্তার ধারেতে দেখুন। তো আমি এখন আমার গাড়িটা ধুবো, তো তোমাদেরকে যতখানি পারছি তো দেখাবো। তো গাড়ি মোটামুটি প্রায় পরিষ্কারই আছে, তবু এই সাইডে মানে আমাদের মানে বৃষ্টি হয়েছে তো আমাদের এখানে, যার জন্য রাস্তাতে কাদা, মানে আসলে ধোয়ার পরেও সেভাবে মানে পরিষ্কার থাকে না, নোংরা হয়ে যায় দেখুন। তো এগুলো এখন পরিষ্কার করতে হবে, পরিষ্কার করব, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো বন্ধুরা, এখানে মোটর আছে, তো মোটরটা এখন নিয়ে নিব। তো মোটর নিয়ে নিলাম, তো এখন মোটরটা লাগাতে হবে। তো বন্ধুরা, এখানে পাইপ আছে, তো পাইপটা এখন নিয়ে নেই, বিছায় নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমি পাইপ বিছিয়ে নিয়েছি, এই যে দেখুন পাইপ বিছিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি মোটর স্টার্ট করে দিলাম। বন্ধুরা, মোটর স্টার্ট করে দিয়েছি। তো চলো এখন বাইকটা ধুবো, ধোয়ার পরে কাঁটার প্লেটটা ধুয়ে দিব এই দিকটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি বাইক সাইডে দাঁড় করে দিয়েছি দেখুন। তো এখানে বাইকটা আমি ধুয়ে তারপর কাঁটার প্লেটের এদিকে পাইপটা নিয়ে আসতে হবে, সেই জন্য আমি এখানে দাঁড় করালাম। তো এখন বাইকটা ধুবো। কালকে দোকান থেকে একটা শ্যাম্পু নিয়ে এসেছি, এই যে দেখুন সানসিল্ক শ্যাম্পু। তো এই শ্যাম্পুটা দিয়ে এখন গাড়িটা ধুতে হবে। জল দিয়ে মোটামুটি ধুয়ে নিয়েছি, তো এখন মুছতেছি সবগুলো ধীরে ধীরে, কারণ না হলে সাদা সাদা হয়ে উঠবে। তো বন্ধুরা, আমার ফাইনালি বাইক ধোয়া হয়ে গেছে দেখুন, সেই ক্লিয়ার করে একদম পরিষ্কার করে ধুয়েছি। তো বন্ধুরা দেখুন, আমার বাইক ধোয়া হয়ে গেছে। তো আমি এখন কাঁটাটা ধুবো, বাইক তো ধোয়া হয়ে গেছে। তো এখন ওটা এখন রোদে একটু শুকাক, রোদ তো সেরকম নেই, এখন কাঁটাটা ধুতে হবে ভালো করে। তো বন্ধুরা দেখুন, আমি কাঁটাটা একদম ভালো করে ধুয়ে দিয়েছি। আর এই পাশে কুদাল, গামলা, বেলচা, দাউল যেগুলো ছিল সবগুলো এগুলো ধুয়ে দিয়েছি। আর এই পাশটাতেও তুলসী বেদির নিচটা ধুয়ে দিয়েছি, এই সাইডটা ওয়ালটায় হালকা হালকা ধুয়ে দিয়েছি। আর এই কাঁচটা আছে, কাঁচটা হালকা মুছে দিয়েছি, এগুলো প্রায় ধুয়ে দিয়েছি। আর এখন মোটরটা আমি বন্ধ করে দিয়ে এটা এখন খুলবো। তো তারটা আমি গোস করে নিয়েছি আগেই, জল হয়ে গেছে, তো যার জন্য জল দেওয়া হয়ে গেছে। তো এখন এটা আমি খুলতেছি। তো বন্ধুরা, মোটর খুলে রেখেছি, আর পাইপ এখানে গোস করে রেখে দিয়েছি। আর গাড়ি এখানে ওখান থেকে এখানে নিয়ে এসে কাত করে রেখে দিলাম, জল যেটা আছে ঝরে পড়ে যাবে। আর কাঁটাটাও মোটামুটি আধা আধি প্রায় শুকিয়ে গেছে, আর অল্প একটু হলে শুকে যাবে। আর আঙ্কেল এখন আসেনি, আসবে, আসলে আমরা এখানে ফুল দুব্বা দিয়ে যেটা হোক করবো। এই যে দেখুন, তেল সিঁদুর দিচ্ছে, যে এখানে দিয়ে দিয়েছি, এই যে এখানে দিয়েছি, এখন ফুল টুল দিচ্ছি। আর এখানে একটা পদ্ম ফুল পেয়েছি, পদ্ম ফুল দিয়ে দিয়েছি। তো এখানে ফুল টুল দিলাম, এখানে ফুল বেঁধে দিয়েছি দেখুন। তারপরে এই ঠাকুরের কাছে এখানে দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে, গেটের সামনে এখানে ফুল বেঁধে দিয়েছি। তো আঙ্কেল এখন দিচ্ছে, এই যে ফুল দিচ্ছে।
আঙ্কেল এখন ফুল ছিটে দিচ্ছে, এই যে দেখুন বন্ধুরা কাঁটার উপরে। তো বন্ধুরা দেখুন আমরা এখানে ঠাকুরের কাছে তেল সিঁদুর এবং ধূপবাতি ধরে দিয়েছি, ফুল বেঁধে দিয়েছি সবগুলোতে। তো আমাদের এখানকার কাজ প্রায় শেষ। তো ঠিক আছে, আমি এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে দেখি কত দূর কী হলো। আমার কাকু ওদের ওখানে গাড়ি আছে, তো গাড়ির পুজো করবে, তো আমি একটু আমার গাড়িটার একটু পুজো করে নিব। তো চলো। তো বন্ধুরা রাস্তাতে আসার পথে দোকান থেকে ফুলের মালা নিয়েছি, তো গাড়িতে ওখানে বেঁধে দিয়েছি। আর বাড়িতে চলো তোমাদেরকে দেখাচ্ছি। মা এই সাইডে দেখুন বন্ধুরা, আজকে একাদশী, সেই জন্য মা একাদশী সব এখানে রান্না বান্না সব করছে ঠাকুরের জন্য। আর এখানে সব বনান কুটান করছে। আর আমি এখানে দুটো কদম ফুল নিয়েছি, একটা মেশিনেতে দেওয়ার জন্য, তো আর একটা সাইকেলেতে দিব। তো দেখছি সাইকেল এখনো পর্যন্ত ধোয়নি। তো বন্ধুরা সাইকেল ধোয়নি কারণ হলো আমার বাবা কাকুদের বাড়িতে রান্না করছে, ওখানে পুজো হবে, সেই জন্য। ঘরের মধ্যে প্রিয়া এবং মেয়ে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা মেয়েকে প্রিয়া সাজিয়ে দিচ্ছে, আর এটা আমার ওই কাকুর মেয়ের মেয়ে হয়। তো ওরা একসঙ্গে থাকছে, খেলছে। তো বন্ধুরা ঠাকুরমশাই এখনো পর্যন্ত আসেনি, তো তোমাদেরকে কাকুদের বাড়িতে নিয়ে যাব একটু, ওখানকার কীরকম অবস্থা হয়ে আছে তোমাদেরকে দেখাবো। তো চলো। তো কাকুর বাড়িতে চলে আসলাম, এখানে বক্স বাজতেছে, যার জন্য কপিরাইট আসবে, আমি সেই জন্য সাউন্ড লাগাই দিলাম। আর এখানে মূর্তি নিয়ে চলে আসে দেখুন, তো এখানে মূর্তিকে এখন বরণ করছে আমার কাকিমা। তো বরণ করে এই পাশে এই যে ইয়ে করা আছে, তো এখানে ঠাকুরটা বসাবে। আর এখানে আমার এই যে বোনের মেয়েটা এখানে আছে দেখুন, আর এই পাশে কাকিমারা কাজ করছে, বাবা এদিকে খিচুড়ি রান্না করছে, নামাচ্ছে। এখনও পর্যন্ত ঠাকুর আসেনি, ঠাকুর বলছে যে 12টার দিকে, 12:30টার দিকে আসবে। তো দেখি কি হয় তারপরে। তো বন্ধুরা প্রায় 1টা পার হয়ে গেছে, সেই জন্য মা আবার পুজো করছে গোপু সোনার। তো মাকে বললাম যে দেরি হচ্ছে ঠাকুরমশাই আসতে, তো তুমি এখানে তেল সিঁদুর দিয়ে একটু পুজো করে দাও। বন্ধুরা দেখুন এখন আমাদের গাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে কদম ফুল দিয়ে দিয়েছি, তো কদম ফুলটা এদিকে ছিল, তো প্রিয়া আবার সামনের দিকে দিয়ে দিল। আর এখানে ধূপকাঠি দিয়ে দিয়েছি। তো এই যে আমাদের গাড়ি পুজো হয়ে গেল। আর এদিকে আমাদের গোপু সোনারও পুজো হয়ে গেছে, এই যে দেখুন মা এদিকে পুজো করেছে, পুজো করে আমার ঠাকুর আমার গাড়িটাও পুজো করে দিল মা। তো বন্ধুরা আমি এখন ভক্তি করবো। তো বন্ধুরা আমাদের গাড়ি পুজো হয়ে গেল এইমাত্র, তো মা পুজো করে দিয়েছে। আর এখানে দেখুন ধূপবাতিও দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে আটকে দেওয়া হয়েছে এখানে, আর এখানে তেল সিঁদুর দেওয়া হয়েছে। তো ঠিক আছে, তো আমার তো গাড়ির পুজো হয়ে গেল, তো এখন কাকুদের বাড়িতে যাব, তো দেখি ওখানকার কি অবস্থা। কাকুদের বাড়িতে মূর্তি পুজো হচ্ছে, তোমাদেরকে ওখানে একটু নিয়ে যাব। তো তোমরা আগে দেখলে যে ওখানে ঠাকুর নিয়ে আসছে, এখনো পর্যন্ত থানেতে ওঠায়নি, আর ঠাকুর মশাইও আসেনি এখনো পর্যন্ত। তো পুজো হোক, তারপরে তোমাদেরকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো। তো বন্ধুরা ফাইনালি কাকুদের বাড়িতে চলে আসলাম, আর এখানে সব ঠাকুরের সব যোগাড় যন্ত্র করে নিয়েছে। এখানে ফুল আছে থালার মধ্যে, এখানে সব প্রসাদ টোসাদ আছে, এখানে সব কিছু ঠিক করে রেখে দিয়েছে। আর ঠাকুর মশাই এখানে দাঁড়ায় আছে দেখুন বন্ধুরা পুজো নেওয়ার অপেক্ষায়। তো এখনও পর্যন্ত পুরোহিত আসেনি, আর এখন বাজে ঠিক দুপুর 2টো, এখনও পর্যন্ত ঠাকুরমশাই আসেনি। আর বাড়িতে বৃষ্টি হচ্ছে, এই সাইডে বাবা আবার বারান্দার উপরে এখানে আবার রান্না বান্না করছে, লোকজন সব অপেক্ষা করছে। আর এইমাত্র ঠাকুর আসলো, তো এখন ঠাকুরমশাই পুজো করবে, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি, তো দেখো। আচ্ছা সাবু ভিজাইছো না আতপ চাল? আতপ চাল। তাহলে এখানে একটু আতপ চাল দাও। বন্ধুরা এখন বাজে ঠিক দুপুর 2:30, যার জন্য সব লোকজন খেতে বসছে, ছোট বাচ্চা কাচ্চারা থাকছে না। আর এদিকে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, তো এখন পুজো হচ্ছে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানকার পুজো কীরকম হচ্ছে।
তো বন্ধুরা আমাদের এইমাত্র পুজো সম্পন্ন হলো, যজ্ঞ হয়ে গেছে আর এখন সব লোকজন খেতে বসছে। আর এখন তোমাদেরকে দেখাবো আমাদের বাইরে, মানে আমাদের মাঠেতে ঠাকুর আছে, সেখানে পুজো দেওয়ার জন্য এখান থেকেই পুজো দিবে। তো তোমাদেরকে সেটা একটু দেখাচ্ছি, চলো। নমঃ শিবায় বন্ধুরা এইমাত্র আমাদের মাঠে ঠাকুরের পুজো সম্পূর্ণ হলো। তো এখন মণ্ডপেতে মা মনসার পুজো এখন দিতে হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, ঠাকুর মশাই এখন পুজো করবে। তো বন্ধুরা মনসা পুজো হয়ে গেল এইমাত্র। তো এখন গাড়িতে পুজো দিচ্ছে ঠাকুর মশাই। তো গাড়িতে পুজো হয়ে গেলে আমাদের পুজো প্রায় শেষ হয়ে যাবে। তো বন্ধুরা এইমাত্র গাড়ির পুজো হয়ে গেল। আর আমার গাড়ি তো আমি সকালবেলা ধুয়েছিলাম। তো আমার গাড়ির পুজো আমি মোটামুটি প্রায় 12:30টার দিকে দিয়েছি, আর এখন বাজে প্রায় 3টে 3:30 মতন। তো এইমাত্রই পুজো হলো। তো কিছু করার নেই, ঠাকুরমশাই বলছে অনেক পুজো ধরেছে, অনেক পুজো আছে, যার জন্য আসতে পারছে না, কেউই আসতে দিচ্ছে না, সেই জন্য দেরি হয়ে গেল। তো কিছু করার নেই বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, পুজো হয়ে গেছে আর তারপরে রান্না বান্না হয়ে গেছে। তো বন্ধুরা পুজো এইমাত্র হলো, যার জন্য খাওয়া দাওয়া আমরা 2টোর থেকে শুরু করেছি। আর ঠাকুর আসছে প্রায় 3টার দিকে, যার জন্য খিদা লেগে গেছে বাচ্চা কাচ্চা সব। তো ওরা বলছে যে তোমরা আগে খেয়ে নাও, তারপর ঠাকুর কখন আসবে পরে এসে পুজো না হবে। তো সেই জন্য আমরা আগে খাওয়া দাওয়া করে নিলাম। আর এখনও পর্যন্ত লোকজন খাচ্ছে, আর পুজো এইমাত্র সম্পূর্ণ হয়েছে। তো বন্ধুরা ঠিক আছে, আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকন ঘন্টাটিকেও বাজিয়ে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই বন্ধুরা।